আসসালামু আলাইকুম। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হারে, লজ্জাজনক হার। আমাদের মুখে কথা বলতেও লজ্জা লাগতেছে, এরকমভাবে হারছে। এদের নিয়ে আমরা এত প্রশংসা করি, যেখানে টানা 3টা টি-20 ম্যাচ খেলে, যে মাঠের মধ্যে আরও একটা ওয়ানডে ম্যাচ খেলে। দ্বিতীয় নাম্বার ম্যাচে এসে 191 রানে অল আউট করে দিয়ে আফগানিস্তানকে বাংলাদেশ চেঞ্জ করতে নামে। সেখানে বাংলাদেশ 81 রানের ব্যবধানে ম্যাচটা হেরে যায়। এত লজ্জাজনক কথা আমি আর বলতে পারতাছি না। রশিদ খানের বল চোখেই দেয় না। এর আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে রশিদ খানের বল যদি তারা যেদিন খেলতে পারবে সেদিন বাংলাদেশ ম্যাচ জিতবে, আর না হয় কখনো কোশ্চিনকালও বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না। এদের নিয়ে কথা বলতে এখন লজ্জা হচ্ছে আমাদের, লজ্জা যে টপ অর্ডার মিডল অর্ডার একটা পার্টনারশিপ করতে পারে নাই। উইকেটটা মনে হচ্ছে একটা মামুলি গেলাম আর দিয়ে আইসা বললাম, কেরে রে ভাই, একটা দুইটা পার্টনারশিপ করলে কি খেলাটা জিতা যাইতো না? আর তাদের এক আম্পায়ার খাড়া করাইছে, ওরে আমি কি বলবো, ওটার বলতেছি চোদ না, মাদার চোদ শালায়। বল আডুর মধ্যে লাগতে না লাগতে আবেদন করলে আউট দিয়ে দেয়, আবেদন করলে আউট দিয়ে দেয়। ওই শালায় কি গুখন নাকি শালায়? যত চোর বাটপারি আছে এর মধ্যে ইন্ডিয়ার মতো শুরু করছে। ইন্ডিয়া যেমন খেলা খেললে বাংলাদেশের 11 জন খেলে, আর 13 জন খেলে। কালকে আফগানিস্তান 13 জন খেলছে, বাংলাদেশ খেলছে 11 জন। এটা কোনো খেলা হইল ভাই? ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হবে। আপনারা যদি খাড়া খাড়া সুন্দর মতো দেখা সিঙ্গেল বাই সিঙ্গেল খেলতেন, দুই একটা পার্টনারশিপ করতেন, এই রান চেঞ্জ করা কোনো ব্যাপারই ছিল না। এটা কোনো খেলা হলো? পুরো বাংলাদেশের মানুষ আপনাদের উপর বিরক্ত। এটা কোনো খেলা? আমরা হারলেও হারার মতো হারবো, জিতলেও জিতার মতো জিতবো। কথা বলার মুড নেই বন্ধুরা, ভালো থাকবে।